আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাইদেরকে নিয়ে এমন ভাবে সুন্দর করে একটা মজলিসের মধ্যে বসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাইদেরকে নিয়ে যখন আলোচনার মধ্যে বসলেন, সাহাবীরা এমন সময় একটা বিকট শব্দ শুনতে পেলেন। সাহাবীরা দূর করে কাঁদতে আরম্ভ করলো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা এটা কিসের শব্দ তোমরা শুনতে পাইলেন? বলি ইয়া রাসূলুল্লাহ শুনতে পেলাম। ওগো নবীজি কিসের শব্দ আমরা জানি না। ওগো নবীজি এই শব্দ তো আমাদের জীবনে আমরা কোনোদিন শুনিও না। আল্লাহ ডাক দিয়ে সাহাবীরা এটা কোন দুনিয়ার শব্দ নয়, এটা এমন একটা শব্দ জাহান্নামের কিনার দিকে একটা পাথর জাহান্নামের নিচের দিকে নিক্ষেপ করা হয়েছিল আজ থেকে 70 বছর পূর্বে। জাহান্নামের কিনারের পাথরটা জাহান্নামের নিচে পৌঁছতে 70 বছর লাগছে। নিচে পৌঁছতে 70 বছর লাগছে। লাগার পরে গিয়ে ধাক্কা লাগছে। এই শব্দ তোমরা শুনতে পাইছো। কয় বছর লাগছে? 70 বছর। বড় না শুধু আকাশ থেকে একটা বৃষ্টি টপ করে পড়ে দেখা যাবে তো 70 বছর লাগছে জাহান্নামের নিচে গিয়া পৌঁছতে। জাহান্নামেরও পা আছে, মাথা আছে, মুখ আছে, দাঁত আছে, ঠোঁট আছে। মানুষের পাও কয়টা আমরা? জোরে কোন? 2টা। কিন্তু জাহান্নামের পাও থাকবে 4 কানা। কয় কানা? 4 কানা পাও থাকবে। কিন্তু মানুষের মাথা কয়টা? একটা। কিন্তু জাহান্নামের মাথা একটা 2টা নয়, জাহান্নামের মাথা থাকবে 30,000। জোরে কোন না সুবহানাল্লাহ। কয় হাজার মাথা? এক একটা মাথার মধ্যে থাকবে আবার 30,000 করে মুখ। কয় হাজার মুখ? এক একটা মুখের মধ্যে থাকবে আবার 30,000 করে দাঁত। এক একটা দাঁত হবে দুনিয়ার উহুদ পাহাড় যে 30,000-এর সমান। এক একটা দাঁত দুনিয়ার 30,000 উহুদ পাহাড়ের সমান। তো বড় না ছোট? এক একটা টুট হবে দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নাফরমান বান্দা বান্দীরা খুব শখ করে জাহান্নাম কামাই করেছে। ও ফেরেশতারা, আমার ওই জাহান্নামকে সাতসবক জমিনের নিচ থেকে তোমরা লোহার শিকল দ্বারা বেঁধে বেঁধে জাহান্নামকে হাসরের বাম দিকে নিয়ে আসো। লক্ষ লক্ষ ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা যখন লোহার শিকল দ্বারা বাঁধবে জাহান্নামকে যখন হাসরের ময়দানে নিয়ে আসবে, জাহান্নাম নাফরমান বান্দা বান্দিরকে দেখা এমন জোরে একটা চিৎকার দিবে, হাসরের ময়দান তরতর করে কাঁপতে আরম্ভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা জাহান্নামকে তোমরা শক্ত করে ধরো, মজবুত করে ধরো, কেননা এই জাহান্নাম নেক আর বুদিকে হিসাব করতে দিবে না। জাহান্নামকে তারা এমন ভাবে ধরবে, জাহান্নাম ফেরেশতাদের বাধা পাইয়া এমন জোরে আসবে, এমন জোরে আসতে থাকবে, আগুনের গর্জন মারবে, এমন জোরে চিৎকার মারবে। অন্য অন্য নবী পয়গম্বররা, অন্য অন্য সকল আল্লাহর ওলিরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদায় পড়ে কাঁদবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কেউ কেউ আমার আব্দুল নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি।
উম্মতি এমন ভাবে যখন কালবে আর যখন জাহান্নাম লাফাইয়া আসবে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে কলবিজি মাথা উঠান ইরফা রাসাকা ও কলবিজি মাথা উঠান এই যে এক গ্লাস পেয়ালা আমি আল্লাহ আপনার হাতে দিলাম এই কি পেয়ালার পানিটা জাহান্নামের সামনে এই মুহূর্তে আপনি ছিটায়া দেন আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন জাহান্নামের দিকে পানি নিয়ে যখন উড়ে দিবে যে মুহূর্তে জাহান্নামকে কোটি কোটি মানুষ তারা ভেজে রাখতে পারে না আল্লাহর নবী এই পানিটা যখন জাহান্নামের সামনে ছিটায় দিবে জাহান্নাম এবার আস্তে আস্তে করে পিছনের দিকে চলে যাবে আল্লাহর নবী ডাকতে কই প্রভু যে জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা ধরে রাখতে পারলো না প্রভু এটা কিসের পানি ও প্রভু আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকতে বলে নবী গো এটা আপনার এমন কুদরতি পানি আপনার গুনাহগার উম্মতরা যখন আমার গুনাহগার বান্দারা যখন আমি আল্লাহর সামনে গুনাহ করতো গুনাহ করার পর আমার জাহান্নামের ভয়ে যখন তারা কাঁদতো না আল্লাহ তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ তুমি মাফ করে দাও এমন ভাবে যখন কাঁদতো বান্দা বান্দি যখন চোখের পানি যখন ছেড়ে দিত নাকের আগায় যখন চলে আসতো ও নবীজি আমি আল্লাহ আপনার ওই গুনাহগার উম্মতের চোখের পানিকে কুদরতি হাত দিয়া হেফাজত করেছিলাম ও নবীজি কেননা জাহান্নামকে একমাত্র আটকাইবার হাতিয়ার হলো চোখের পানি আপনার গুনাহগার উম্মতের চোখের পানি আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে হেফাজত করেছিলাম এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার সিজদায় পড়ে কাঁদবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআন শরীফের একটা আয়াত শুনাইয়া দিবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা নবীজি দুনিয়াতে বহু কষ্ট দিয়েছি আপনাকে আখিরাতের ময়দানে কোনো কষ্ট নয় ও নবীজি আমি আল্লাহ আপনাকে আজকে শাফায়াত করার অধিকার দিলাম শাফায়াত করতে থাকেন ফাসফা লিমান শিতা যাকে খুশি লইয়া বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করুন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের বড় বড় চারজন ফেরেশতারা পর্যন্ত জাহান্নামের ভয়ে তরতর করে কাঁপতে আরম্ভ করল আমরা তো দুনিয়াতে এখন আছি অনেক মইরা গেলে কি তুই বলি বেটা যা করবা দুনিয়াতে আছে না নাই মইরা গেলে আর কি যা করবা দুনিয়াতে করলে মইরা গেলে কোনো হিসাব হইব আল্লাহ কো মইরা গেলে হিসাব হইতো না কয়দিন থাকবা দুনিয়া একসময় তো আমার সামনে আসবা মজাও লাগতো না তো ওই সময় ধরবো আল্লাহ লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওই জায়গায় কোন জায়গায় কবরস্থান আল্লাহ কইছে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া সেখানে তারা মরবে না বাঁচবে না এমন অবস্থায় থাকবে যদি দুনিয়াতে নেক আমল করে মরার পর কবর জান্নাত আর যদি নেক আমল না করে মরার পর জাহান্নাম কথা ঠিক না আমার কথা না আল্লাহর কথা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আখবাতু ইলা রাব্বিহিম
উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং আমি রবের সামনে অনুনয় বিনয় করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, নিশ্চয় তারা জান্নাতবাসী, হুম ফিহা খালিদুন, তাতে তারা অনন্তকাল থাকবে। কোথায়? জান্নাতের ভিতরে। নেক কাজ করছে যারা, তারা জান্নাতের ভিতরে একবার ঢুকলে আর বাইরে তো না। সুবহানাল্লাহ কইতেন না? এই জান্নাত পৃথিবীর জমিন থেকে অবস্থায় নেক আমল করেন, এমনও হতে পারে আজকের রাত আমার আপনার জীবনের শেষ রাতও হতে পারে। জোরে কোন ঠিক কিনা? কেউ বলতে পারবিনি বলে 50, 60, 70 বছর আমি বাঁচবো। আমাদের সাথে কত যুবক একসাথে চলাফেরা করতো, অনেক যুবক বিদায় হয়ে গেছে, আছে না এমন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন কবরের মধ্যে যখন যদি জাহান্নামী হয়, কবরের মধ্যে জাহান্নামের একজন সিকিউরিটি আছে, দারোগা আছে, অষ্টগ্রাম থানা উসি আছে না, এসপি, মনে করেন যে জাহান্নামেরও একজন দারোগা আছে, মালিক। এও আল্লাহ কানটা আটকাল করে দিয়েছে, ফেরেশতা কানে শুনতো না, বুদ্ধি। ওই জাহান্নাম মালিক ফেরেশতার সামনে তো কোন ফেরেশতারা নাফরমান বান্দা বান্দিরকে নিয়ে যাবে। মালিক ফেরেশতা ডাকতে বলবে, ও ফেরেশতারা, এদেরকে কেন আল্লাহ, এদেরকে এমন ভাবে আল্লাহ, ওদের মুখের মধ্যে কি নাই, ওদের মুখের মধ্যে কোন লোহার জিনিস দ্বারা বাঁধা নাই, ওদেরকে কেন নিয়ে আসলা? মালিক ফেরেশতা তখন ডাকতে বলবে, ও নাফরমান বান্দা বান্দিরা, তোমরা আবার কারা? ওই সকল লোক ডাকতে বলবে, ও মালিক, আমরা এমন নাফরমান, আমরা এমন নবীর উম্মত যার উপরে আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছিল। মালিক এমন একজন নবীর উম্মত হইয়া, এমন একজন নবীর উম্মত হইয়া কেন তোমরা জাহান্নামে আসলে? ও বান্দা বান্দীরা, কেন তোমরা জাহান্নামে আসলে? তোমাদের কাছে কি জাহান্নাম জান্নাতের কথা কি কোনো কেউ তোমাদেরকে কোনোদিন শোনায় নাই? তখন মালিক ফেরেশতা তখন ডাকতে বলবে, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, বলবে, আরে কেন গো তোমরা জাহান্নামে আসলে? তোমাদের কাছে কি কোন বিধি পথ প্রদর্শনকারী কেউ কি কোনদিন এসেছিল না? তোমাদেরকে জাহান্নামের কথা শোনায় নাই? তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ, আমাদের কাছে নবী, রাসূল, আলেম, উলামা এসেছিল, আমাদেরকে কোরআন শরীফ খুলে খুলে বুঝাইছে। ফাকাল্লাবনা কুল্লামা নাযালাল্লাহু আমরা মিথ্যা মনে করেছি, আমরা মনে করেছি আর বলেছি আল্লাহ তাআলা কোনো কিছুই নাযিল করেন নাই। জাহান্নামীরা বলবে, তখন তারাই বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে
দুনিয়াটা আলেমদের মুখে যা শুনেছিলাম যদি আমরা মেনে চলতাম তাহলে আজকে আমাদের আর জাহান্নামে আসা লাগতো না। তখন তারাই আফসোস করবে। তখন মালিক বলবে তাদেরকে যখন নিয়ে গেল জাহান্নামে তাদেরকে শুধু আযাব বাড়ায় দিবে কমাইতো না। আল্লাহ তাআলা বলতেছে এই নাফরমান বান্দা বান্দীরা দুনিয়াতে নেক আমল করছিস না, আমি আল্লাহরে ডাকছিস না, এখন তো তোদের শাস্তি শুরু। শাস্তি কি? তা আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার জমিনে থাকতি আর আমি আল্লাহকে স্মরণ করতি, আমি আল্লাহ তোরে এই উসিলা করে maaf করতে পারতাম, কিন্তু করস নাই, আমি আল্লাহরে ডাকস নাই, maaf করুম কেমনে? তখন আল্লাহ তাআলা নাফরমানদেরকে আযাব বাড়ায় দিবে। وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون। পাপীগণকে বলা হবে তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। আল্লাহ ও রাসূলের কথা বিশ্বাস করো নাই, কুরআন ও হাদিসকে মিথ্যা জানিয়েছো। কে তোমাদেরকে সাহায্য করতে আসে দেখো? কেউ যাইবো না জাহান্নামে, কেউ যাইতো না। তখন জাহান্নামের দারগা বলবে মালিক এই জাহান্নাম এদেরকে গ্রাস করো। তখন যখন জাহান্নাম যখন গ্রাস করার জন্য আসবে তখন ওই নাফরমান বান্দা বান্দির জবান দিয়ে এমন একটা পবিত্র নাম বের করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মুহূর্তে এই নামটা তার জবান দিয়ে বের করবে জাহান্নাম আস্তে আস্তে করে তার কাছ থেকে দূরে সরে যাবে। মালিক বলবে এই জাহান্নাম এদেরকে গ্রাস করো। তখন জাহান্নাম বলবে মালিক তাদের জবান দিয়া এমন একটা পবিত্র নাম বের করছে আমি জাহান্নাম তাদেরকে গ্রাস করার মতো আমার গায়ে ক্ষমতা নাই। তখন এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধরবে, তখন নাফরমান বান্দা বান্দিরা ওই নামটা ভুলে যাবে। এমনি আবার মালিক আদেশ করবে ও জাহান্নাম এবার তাদেরকে গ্রাস করো। যেই মুহূর্তে তাদেরকে গ্রাস করা হলো এমনি ভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হলো। এমনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর জাহান্নামীরা তাকাইয়া দেখে দুনিয়ার জমিনে যারা আল্লাহর ইবাদত করত, আল্লাহর গোলামি করত, আল্লাহর দাসত্ব করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে কুদরতি ভাবে জান্নাতটা তুলে ধরলো। এবার জাহান্নামীরা তাকায় দেখে ওই সকল লোকগুলা জান্নাতের ভিতরে ঘুরতাছে। আরে আজকে তো দুনিয়াতে থাকা অবস্থায় আমি আমার ওই বাইরে বকতাম ওই ভাই নামাজ পড়িস না রোজা রাখিস না মইরা গেলে আর কে হিসাব। আজকে যদি দেখা যায় দুনিয়াতে নামাজ পড়তো রোজা রাখতো এই ভাই জান্নাতে ঘুরতাছে আর আমি নাফরমান জাহান্নামে। তখন ডাক দেয়া বলবে ও জান্নাতি ভাই, জাহান্নামের উত্তফে কলিজাটা একেবারে শুকায় গেছে, দেও না তোমাদের পেয়ালাটা একটু পান করি। তখন জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতি কাবার কাফিরদের জন্য আল্লাহ খানা পিনা সবকিছুগুলো হারাম করে দিয়েছে। এগুলা দেয়া যাবে না তোমাদের, এগুলা তোমাদের জন্য হারাম। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বলেছে নামাজ পড়বে, নামাজ পড়ছি, রোজা রাখবে, রোজা রাখছি, আমার দ্বীনের জন্য জান মাল দিয়া জিহাদ করবে করছি, ওজনে কম দেই নাই, মিথ্যা বলি নাই, সব কিছু করছি। আল্লাহ আমাদের সঙ্গে ওয়াদা করছে আল্লাহ এগুলা করার পর আমাদের জান্নাত দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত করার পর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে জান্নাত পাবো, আর না হয়ে ইবাদত না করলে জাহান্নামে যাব। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, বান্দারে আমি আল্লাহর জমিনে থাকা অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি করি রে বান্দা, ও বান্দা, তাহলে মরার পর তোমার কবরটা হবে জান্নাত, আর যদি না করো তোমার কবরটা হবে জাহান্নাম। দুনিয়াতে থাকা অবস্থায় ইবাদত করার দরকার আছে নি? যেরকম ইবাদত গুলা করতেইব, শিখতেইব, জানতেইব। যদি না জানেন তাহলে তো করতে পারতেন না। যেরকম ঠিক কি ঠিক না? এক ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, জীবনে কি করে নাই? নামাজ পড়ে নাই, আবার করে চুরি। কি করে? হঠাৎ করে চুরি করার জন্য ঘর থেকে বাইরে হয়েছে রাত, আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ আজকের দিনের জন্য আল্লাহ ধরা না খায়, কি না খায়? সূরা বেড়াও আল্লাহর ডাকে চুরি করতে গেলে আল্লাহ আজকের রাতটা কি জানে না খায়, ধরা যেন না খায়। গেছে চুরি করতে, গিয়া মনে করে নামটার মতন হুজুর আর গরু ঢুকিয়ে গেছে চুরি করতে। সূরা বেড়া কি হুজুর আর পাবলিক বুঝেও কিছুদিন আগে এক মোবাইল নিয়ে গেছে, 15,000 টাকার এক মোবাইল নিয়ে ঘুমাইছি দিনের বেলায় লয়ে গেছে, কোন ফাঁক দাও খবর নেই, ঘুম থেকে দিন মোবাইল নিয়ে। তো সূরা বেড়া গিয়া হুজুরের ঘরে যখন গিয়ে ঢুকছে, ঢোকার পরে গিয়ে দেখে রাত্রে তো এক কাপড়ের গাঁটটি, মনে করছে এই গাঁটটির ভিতরে সব। সূরা বেড়া এটাই লই বাক্সে বন্ধ গেছে, রাত আমাবস্যার রাত, কয়ে দেখে সব কালা কালা বুকরা দেখা যায়। কালা কালা কি দেখা যায়? কালা কালা সব বুকরা দেখা যায়। মনে মনে ভাবতেছে, যা ভালো হইছে, বুকরা যখন লইয়া পড়ছি, বউর তো বুকরা কিনা দেওয়ানো লাগে, আর বউর জীবনের বুকরা কিনা দেওয়ানো লাগতো না, যেতাম ঠিক না? সকাল যখন হইছে, বউকে কি আনছে দেখিছে, গাট্টি কুইলা দিয়ে সব সাদা সাদা, কোন হুজুরের জুব্বা লইয়া পড়ছে, জুব্বার গাট্টি লইয়া পড়ছে। সূরা বেড়া ডাক দাঁড়াচ্ছে, দিকে জানছে কি নিয়ে আইছে, সব দিস কোন হুজুরের পাঞ্জাবি লইয়া পড়ছে। কালো রাত কালা দেখছি কালা, তখন দলা হয়ে গেছে, কুদ্দুর ফরি লাগে দেয় গলার মালা। জুব্বা যখন আনছেন ভালো হইছে, আজকে শুক্রবার দিন নামাজ তো কোনো সময় ফরিন না, আজকে নামাজটা ফইরান গিয়েছি। সাবধান কইস না, দেখছি কালা হয়ে গেছে, দল আবার লাগাইলে লাগিয়ে দেবো গলার মালা। নামাজ ফরার কারণ নাই, জুব্বা কিংবা বউরা আবার আছে রাগিলা, রাগিলা বউ আছে না, বউ যখন শিখতে গেছে বেরো ডরে গোসল মুসল দিয়ে এক জুব্বা ফিন্দালাইছে, আমরা ফিন্দানি ফেরে তোলে তার লুঙ্গি ফিনছে না, কারণ জীবনে তো নামাজ পড়ছে না। লুঙ্গি না ফিন হয়ে ইমাম সাহেবের সামনে গিয়ে বসে, ইমাম সাহেব সুন্দর করে ওয়াজ টোয়াজ করে খুতবা টুতবা দিয়া যখন এই বেটা যখন সেজদাত যাইব, এমন সময় দেখে এর গির্জা আছে সব খোলা দেয়া। সূরা বেটা তখন সেজদাত গেছে, আমার সামনে গাড়ি সামান সবকিছু এর দেখা যাচ্ছে, ধরে লাইছে এর তাফাত বৈদাত যখন তাফাত ধরে লাইছে, সূরা বেটা মনে করছে এমনি বুঝি নামাজ, সূরা বেটা ইমাম সাহেবের তাফাত দিয়েছে। অবস্থাটা কি লিয়া নামাজ জানা নাই, জানা থাকতো তাহলে এরকম হইতো না, ঠিক নিজের নামাজ জানতিব, শিখতিব, ফরতিব, তে হইলে সবকিছু ঠিকই হবে। নামাজ যদি না জানে তো এইরকম তো হইবই। অনেক কারে দেখবেন নামাজ নিয়ে সানা ফেরে দেয়, কড়া বাজে, কোন জায়গায় কিতা আছে ফেরা বরং দেখুন মশো আমার একটা তাফার দিয়ে আবার তো তুই আবার বনে কড়া মারতাস নাই। তো নামাজ যদি জানা থাকে এইগুলা করতো না, নামাজ জানা থাকলে নামাজ আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য, যদি কোন ঠিক না। নামাজটা কিন্তু এটা একটা জিহাদ,
নামাজটা একটা কি? কার সঙ্গে জিহাদ করা? শয়তানের সাথে। শয়তানে তো গুতায় মুতায়া লয়ে যাবে অন্যদিকে, যেরকম ঠিক না? তো শয়তানের সাথে একটা জিহাদ করা, নামাজটা পড়েন একটা জিহাদ। এই নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারেন, শয়তান আপনাদের দিকে দূরে যাবে। আর নাহলে শয়তান দেখবেন এরা চাবি মারতে মারতে এটা এমন ভাবে জঙ্কার ফালা। নামাজের কথা কইলে অন্য যেও হেরইব। আমার এক মুসল্লির কেউ নামাজ পড়তেন না, আপনার নামাজ গিয়ে আপনি পড়তেন, মরতো না দুনিয়া, খালি আর থাকবই আর মরতো না। ঠিক নিজুলে কন পৃথিবীর জমিনে থাকা অবস্থায় বান্দা বান্দি যখন নামাজ পড়ে, আর যখন চোখের পানি বান্দা বান্দি ছেড়ে দেয়, আর যখন ডাকতে বলে প্রভু আল্লাহ তোমাকে দেখিলাই, তোমার জান্নাতকে দেখিলাই, তোমার জাহান্নামকে দেখিলাই, না প্রভু আল্লাহ ওই সব গুনাহ দেখার পরও তোমার প্রতি ঈমান আনলাম, আল্লাহ তোমার জাহান্নামকে ভয় করলাম, আল্লাহ তোমার জান্নাতের ভিতরে যে নাজ নিয়ামত আছে আল্লাহ এগুলা বিশ্বাস করলাম। প্রভু আল্লাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি নাফরমান, তোমার নাম গফফার। বান্দা যখন এভাবে চোখের পানি পাড়া দেয়, আল্লাহ ডাক দেয় কয় ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। দুনিয়ার জমিনে আল্লাহর চাইতে না চাইলে দিত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যমুনায় এক লোক যত আকাম কুকাম আছে, যত মানে গুনার কাজ আছে সব গুনার মধ্যে খালি লিপ্ত, গুললে হেরে পাওয়া। এলাকার সকল মানুষ এর প্রতি নারাজ হয়ে হেরে দেশ থেকে বাইক করে দিচ্ছে। মা বাবার কাছে গেছে, গিয়া বলতেছে মা সকল লোক আমার এলাকার থেকে বাইক করে দিয়েছে, তোমাদের কি মতামত? মা কল সকলে যখন বাইক করে দিয়েছে আমি কি আর তোরে রাখতে পারবো? যা তুইও যা, সবাই তোরে বিদায় দিছে, আমি তোরে রাখতে পারবো একা? ওই গুনাহগার সকল বিদায় করে দেওয়ার পর জঙ্গলে গেছে, ওই গেছে জঙ্গলে গেছে, গিয়া কাঁদতেছে আল্লাহ প্রভু সকল মানুষ আমাকে বিদায় করে দিয়েছি, প্রভু আল্লাহ বিভিন্ন গুনার কাজে লিপ্ত থাকি অবস্থায় আল্লাহ এই জন্য আমাকে সকল মানুষ বিদায় করে দিয়েছি, আমার মা পর্যন্ত আমাকে বিদায় করে দিয়েছি। আল্লাহ সকলে বিদায় করে দিল, আল্লাহ আমি জানি তুমি আমাকে বিদায় করবে না। ওই বান্দা যখন কাঁদতেছে এমন ভাবে কাঁদতে 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 কঙ্কালের মতো হয়ে গেছে, কঙ্কালের মতো শুকায় গেছে, খানা পিনা সব ছেড়ে দিছে। এক পর্যায়ে ওই বান্দা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, বান্দার মৃত্যুবরণ হয়ে গেছে। জোরে কন্যা যারা আল্লাহর মুমিন, মুমিন মৃত্যুবরণ করছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মুসা আলাইহিস সালামকে জানাই দিয়েছে, ও মুসা তোমরা যাকে দুনিয়ার এই এলাকা থেকে বের করে দিয়েছিলা, আমার ওই বান্দা আমি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে এমন প্রিয় হয়েছে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি, বরঞ্চ তার জানাজার মধ্যে যারা শরীক হবে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। মাফ করার মালিক কে? আরো জোরে কোন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার মধ্যে ঘোষণা করে দিয়েছে, এখন দেখেন দাদা ওজা নাতি ওজা বুড়া ওজা সবাই এখন বসে জানাজার নামাজে শিরিক করছে, গুনাহ মাফ করে গিয়ে দে। আর এটা এই লোকটা কোন লোকটা? এই লোকটা ওইটাই মুসা আলাইহিস সালাম আল্লাহ এর এই লোক মুসা, এটা এই লোক, এই লোক যদি আমি আল্লাহর কাছে দোয়া করত পৃথিবীর সকল মানুষের গুনাহ মাফ করতে কইরা দেন, আমি আল্লাহ তার দোয়া কবুল করে পৃথিবীর সকলের গুনাহ মাফ করে দিতে।
আমার ওই বান্দাকে তোমরা এলাকা থেকে বের করে দিয়েছো, কিন্তু আমার বান্দা কানা ফিরা সব কিছু ছেড়ে দিয়ে আমি আল্লাহর দরবারে কাঁদলে এমন ভাবে কাঁদতে কাঁদতে আমার বান্দা এক পর্যায়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে উঠায় আনলাম। আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। মুসা রে, আমার ওই বান্দা যদি আমি আল্লাহর কাছে বলতো, আল্লাহ শুধু আমাকে একা নয় এই পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, আমি আল্লাহ আমার বান্দার দোয়াকে কবুল করে নেন। মুসা এই পৃথিবীর সকল মানুষের জিন্দেগীর গুনাহ মাফ করে দিতাম। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। আল্লাহ লসিত লসিব লাভ হইতো না। বান্দা আল্লাহকে চাইবে, আল্লাহ খুশি হবে। কথা কোন ঠিক নেই? আর জোরে কোন একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজটির একটা জিহাদ। নামাজটা কি? কার সাথে জিহাদ? শয়তানের সাথে। ঠিক কি না? তরবারি অস্ত্র লইয়া এগুলা লাইমে গেলে জিহাদ। নামাজ ওই এক পর্যায়ে জিহাদ। ঠিক কি না? জোরে কোন জিহাদ তো করছে রাসূলের যুগে সাহাবায়ে কেরামরা। বর্তমানে কি জিহাদ নাই? জোরে কোন পৃথিবীর সকল মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হইয়া ওই মুশরিক বেঈমান কাফেরদের তাদের মোকাবেলায় যদি আমরা করতাম, তাহলে ওই কাফের মুশরিক বেঈমানরা ফলাইবার জায়গা পাইতো না। ঠিক কি না? জোরে কোন এই জন্য এটাও একটা জিহাদ। নামাজ ওই একটা জিহাদ। একটা ছোট্ট একটা ঘটনা কয়ালাই। জিহাদের যে তাবুকের ময়দানে যখন যুদ্ধ আরম্ভ হবে, আল্লাহ তাআলা তখন একটা আয়াত নাযিল করছেন। কি নাযিল করছেন? ইনফিরু খিফাফান ওয়া সিকালা وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله আল্লাহ জানায় দিছে, ও নবী আপনার সাহাবীদেরকে জানায় দেন যে যে অবস্থায় আছে জান মাল দিয়ে যেন আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য প্রস্তুত গ্রহণ করে। আরে জোরে বলনা সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বললো লাভ আছে, আকাশ থেকে জমিন পর্যন্ত যে জায়গাটা কালি থাকে এই জায়গাটা আল্লাহ তাআলা আপনার আমল নিয়ে নেক দিয়ে ভরপুর করে দেন। বললি কি এই আয়াত যখন নাযিল হইছে আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছে, এমন সময় এক মহিলা সাহাবী নবীর দরবারে হাজির। আল্লাহর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাকতে বলে, ও মহিলা তুমি কেন আসলা? মহিলা তখন লাগ দেও কে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাবুকের যুদ্ধের দামামা বেজে গেছে নবী। ও নবীজি কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। কোরআনের আয়াত নাযিল হওয়া মাত্রই আপনি ঘোষণা করে দিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো? কার আগে কে নাম উঠাবা? কে যাবা আমার সঙ্গে যুদ্ধের ময়দানে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আরো ঘোষণা করে দিয়েছেন যার যে মাল আছে ওই মাল তোমরা কিছু মাল আল্লাহর রাস্তায় সদকা করো, মাল দিয়ে তোমরা সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি মহিলার তেমন কোনো মাল নাই, ও নবীজি আমার মহিলার তেমন কোনো ধন সম্পদ নাই। নবী গো আপনার দরবারে হাজির হয়ে গেছি, কেন জানেন না নবীজি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি
আমার স্বামী ছিল, আমার স্বামীও অন্য যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আমার ভাই ছিল, ভাইও অন্য যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। নবী গো, যেই মুহূর্তে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, আমি আর ঘরে বসে থাকতে পারি না, পাগল পারা হয়ে গেছি। নবীজি কি দিয়া সাহায্য করব? ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার কাছে কিছু না থাকার অবস্থায় আমার একটা দুধের সন্তান আছে। নবী গো, আমার এই দুধের সন্তানকে আপনার সামনে নিয়ে আসলাম। ও নবীজি, আপনাকে আমার ওই দুধের সন্তানটা হাদিয়া দিতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মহিলা দুধের সন্তান নিয়ে আমি কি করব? মুইয়া তখন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানটা আপনার অনেক উপকারে আসবে। মহিলা তখন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে যাবে, নবী গো, কাফের মুশরিক বেঈমানরা যখন আপনার উপরে তরবারি চালাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই আমার এই সন্তান কাফের মুশরিক তরবারি চালানো মাত্র আমার এই দুধের সন্তানকে কাফের মুশরিক বেঈমানের তরবারির সামনে ধরে দিবেন। নবী গো, আমার সন্তানের হাত চলে যাবে, আমার সন্তানের পা চলে যাবে, একে একে অঙ্গ প্রত্যঙ্গ চলে যাবে। ও নবীজি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের গায়ে এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিক বেঈমানরা আপনার গায়ে আঘাত করতে পারবে না। জিহাদও আমাদের জন্য কি দরকার আছে না? জোরে কোন না নাই? জিহাদও দরকার আছে। জিহাদ তো আমার কথা না, কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। জিহাদ আমাদের মুসলমানদের জন্য এটা কি ফরজ? জোরে কোন কি? জিহাদটা আমাদের মুসলমানদের জন্য ফরজ। এখন যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, এ কোরআন, জিহাদ কি মুসলমানদের জন্য ফরজ? তখন কোরআন সঙ্গে সঙ্গে জবান দিয়া বলে, জিহাদ মুসলমানদের জন্য কি ফরজ। কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আই ফুরিদা আলাইকুমুল কিতাল। আল্লাহ বলেন যে কিতাল এবং জিহাদকে তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম। আমার কথা না, কোরআনের কথা। জোরে কোন? কোরআনের কথা। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন যে কোরআনকে আমি আল্লাহ জিহাদের সম্পর্কে কোরআনের মধ্যে 282টা আয়াত শুধু জিহাদের সম্পর্কে নাযিল করেছে। 200 কয়টা আয়াত? আর জোরে কোন? তাহলে জিহাদ করাও একটা কি ফরজ? আল্লাহ বলতেছে, আমার কথা না, কোরআনের কথা না, আমার কথা। আমার কইলে ঘাটটা দইরা আমার বাইকে আল্লাহ কোরআনে বলতেছে, وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। কোরআন বলে জিহাদ চলবে, হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন না এই জমিনের ভিতরে ফিতনা উদ্ঘাটন না হবে, ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর বিধান যতদিন পর্যন্ত কায়েম না হবে, বাতিলের সঙ্গে মুসলমানের জিহাদ অব্যাহত থাকবে। যেরকম ঠিক কিনা? ঠিক না? আমার কথা না, কোরআনের কথা। কোরআনের কথা। এটো আল্লাহ একদিন হিসাব বান্দা কই বয়ারিস দিছি আর কাইছ না, সময় আসবে, ওই সময় হিসাব দিয়ার বের খাইতেন না, মিলাইতে পারতেন না।
ওই সময় দেখবেন আরে আপনার ওই ভাই জান্নাতে ঘুরতেছে আর আমি জাহান্নামে ঘুরতেছি, ঠিক না? ওই সময় আমার ভাই জান্নাতে ঘুরতেছে আর আমি জাহান্নামে ঘুরতেছি, তখন বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ দেখছি শুনছি মানছি না, আল্লাহ তো মানছস না তাহলে যা জাহান্নামে। দুনিয়াতে একজনের আলেম উলামার পিছনে লাগিয়ে দেখতে কুরুর কুরুর করতে আসে না, সামনে সামনে আসসালামু আলাইকুম পিছনে দেখবেন বাউলিতে যাইতে বলবে, ঠিক না? এই জন্য পৃথিবীর সকল মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতাম, কাফের মুশরিক বেঈমানরা লুকাইবার মতো কোনো জায়গা পাইতো না। দেখেন না আমাদের ভারতবর্ষে একজন আমাদের বোন মুস্কান বাতিলের সঙ্গে এমন ভাবে স্লোগান দিয়েছে, পৃথিবীর মধ্যে একটা ইতিহাস সৃষ্টি হয়ে গেছে। যখন ঠিক কি ঠিক না? এই জন্য তাবুকের যুদ্ধের ময়দানে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে গেলেন, রওয়ায়াতে পাওয়া যায় যুদ্ধ হলো না। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারে নাই কোন কারণ বশত। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা মদিনার উলিতে গুলিতে কাল্লার দৌড়ে তাবুকের যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, নবীজি ঘোষণা করে দিয়েছে আমি আবু লুবাবা যুদ্ধের ময়দানে যেতে পারলাম না, আমি এমন অন্যায় করেছি যে অন্যায়ের কারণে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আশিক রাসূল হইয়া প্রমাণ করতে পারবো না। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা মদিনার পিলারের সঙ্গে তার হাতটাকে বেঁধে এখন এমন ভাবে কাঁদতেছে, সাহাবীরা পর্যন্ত ডাক দিয়ে বলে ও আবু লুবাবা হাত কেন বাঁধিছো, ও আবু লুবাবা হাতের বাঁধন খুলে নাও আর খাবার গ্রহণ করো। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় ও আমার সাহাবীরা, ও আমার সাথীরা, আল্লাহর কসম করে বলি মায়ার নবী তাবুকের যুদ্ধের ময়দানে চলে গেছে, আমি আবু লুবাবা মদিনায় বসে যদি কানা খাইতে থাকি আর আমার নবী যদি ওই দিক দিয়া যুদ্ধ করতে থাকে, আমার নবী দিনের যুদ্ধ করবি আর আমি আবু লুবাবা মদিনার জমিনে বৈশা বৈশা খাবো। কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে আশিক রাসূল হইয়া প্রমাণ করতে পারবো না। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে ঘুরে না আসে, আমার প্রতি খুশি না হইয়া আমার হাতের বাঁধন খুলে না দিবে, আমি আবু লুবাবা আল্লাহর কসম করে বলি ততক্ষণ পর্যন্ত খাবার গ্রহণ করব না। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে আসার পর দেখে আবু লুবাবার এমন অবস্থা, রাসূল খুশি হয়ে তার হাতের বাঁধন খুলে দিলেন, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা খাবার গ্রহণ করলেন। আর জোরে কোন না, তাহলে রাসূলের সাহাবীরা নবীজির জন্য কেমন পাগল ছিল, ঠিক নেই না মিছা কথা? জোরে কোন। এমন এমন সাহাবী আছে ইতিহাসে পাওয়া যায় বাড়ি ঘর ছাইরা দিছে, বাড়ি ঘর তবু রাসূলের ছাড়ছে, ঠিক না? ঠিক না? আল্লাহর নবীর একজন সাহাবী নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হইছে। কি পড়ে মুসলমান হইছে? কালিমা পড়ে মুসলমান হইছে। মুসলমান হওয়ার পর ওই সাহাবী তার নাম রাখছে নবীজি আব্দুল্লাহ। তার বাবার ধন সম্পদ অভাব নাই, কোনো কিছুর কি নাই, কমতি নাই।
তার মা বাবা বলতেছে, এই বাবা, আমাদের এই ধন সম্পদ টাকা অবস্থায় তুমি কেন মুহাম্মদের দরবারে আসা যাওয়া করো? তোমাদের কারণে তো আমাদের মান সম্মান সবকিছু শেষ হয়ে গেছে। তখন ছেলে বলে, মা, তোমাদের ধন সম্পদ তো দুনিয়া, কিন্তু এমন একজন নবী পাইছি যা হলো পরকালে জান্নাত। তা আল্লাহর নবীর ওই সাহাবী আসা যাওয়া যে করে নবীজির দরবারে, তার চাচা বলতেছে যে তুমি যে মুহাম্মদের দরবারে আসা যাওয়া করো, তোমার এই আসা যাওয়ার কারণে আমাদের ধন সম্পদ থেকে কিন্তু তোমার বঞ্চিত করে দিব। কি করে দিব? বঞ্চিত করে দিব। বিশ্ব নবীর সাহাবী ডাকতে বলে, চাচা, ধন সম্পদ সব হারাইতে পারি, সব কিছু আমি ছেড়ে দিতে পারবো, তথাপিও আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ছাড়তে পারবো না। সবকিছু ছেড়ে দিই। তার চাচা বলতেছে, তুমি তো সব ছেড়ে দিবা, তাহলে তুমি মুহাম্মদের দরবারে যাওগা, আর আমাদের যে কাপড় চোপড় ইসলাম এগুলা কুইল্লা রাখতে হবে। কি তো করতো? কুইল্লা রাখতে। তাদের উদ্দেশ্য হইলে উলঙ্গ হয়ে গেলে মুহাম্মদের দরবারে আর যাইতে পারতো না, সব কাপড় কুইল্লা লিছে। যে সকল কাপড় খুলে ফেলল, আর চাচাকে বলল, চাচা গো, ইজ্জত হারাইতে পারি, সম্মান হারাইতে পারি, ও চাচা, ইজ্জতের ভয়ে যদি সম্মানের ভয়ে আজকে আমি আপনার এই জায়গায় বসে থাকি আর নবীজির দরবারে আমি না যাই, কাল হাসরের ময়দানে আশিক রাসূল হইতে পারবো না। এই কথা বলে সকল কাপড় ফালাইয়া যখন নবীজির দরবারের দিকে রওনা, তার মা যখন সামনে পড়লেন, তার মাকে ডাকতে বলে, মা গো, ও মা, দাও না আমাকে একটা কাপড়ের টুকরা, আমার লজ্জাস্থান না করে আমি বিশ্ব নবীর দরবারে চলে যায়। ও সাহাবী, লজ্জাস্থান করি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কামরায় দাঁড়ায় আছে। এমনি গভীর রজনীতে শীতের মধ্যে তরতর করে কাঁপতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ঘর থেকে বের হবে, এমন সময় নবীজিকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ভগবান বলে, কে রে তুমি? গভীর রজনীতে আমাকে সালাম দাও। উনি ডাক দিলেন, আমি আব্দুল উজ্জা। নবী গো, কিছুদিন পূর্বে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দিয়েছেন, আমি সেই আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে ও নবীজি, আপনার কামরায় আমি আপনার হুজুর শরীফের সামনে আমি আব্দুল উজ্জা দাঁড়ায় আছি। কোন সময় আপনি বের হবেন আর আপনার নুরানি চেহারা দিকে আমি আব্দুল্লাহর কলিজা ঠান্ডা করব। আল্লাহর নবী রাত দেখো, কি হলো তোমার? তোমার বাবা সকল সম্পত্তির অভাব ছিল না, তোমার কি হয়ে গেল? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যে মুহূর্তে আমি আব্দুল উজ্জা আপনার দরবারে আসা যাওয়া করি, আমার চাচা আমাকে বলেছে বাড়ি থেকে বের করে দিবে, ধন সম্পত্তিকে ত্যায্য করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার চাচাকে বললাম, চাচা, ধন সম্পদ হারাতে পারি, সব হারাতে পারি, ও চাচা, প্রয়োজন আমি জীবন দিয়ে দিতে পারবো, তথাপি আমি এক মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার আমি ছাড়তে পারবো না। এই কথা বলার পর আমার চাচা আমাকে সকল কাপড় চোপড় করে দিতে বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সকল কাপড় চোপড় খুলে দিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারের সামনে হাজির হয়ে গেলাম। নবী গো, সময় আপনি বের হবেন আর আপনার চেহারা দিকে আমি আব্দুল উজ্জার কলিজা ঠান্ডা করব। আল্লাহর নবী যখন ডাক দিয়ে বলে, আয় ঘরে আয়, সব ছেড়ে দিছে। নবীজি তারে ঘরের ভিতরে নিয়ে নবীজির দুই কানা জামা মুবারক তারে দান করছে। আর জোরে কোন সুবহানাল্লাহ।
কয়টা? 2 কানা জামা মুবারক দান করছে রাসূল। তাবুকের যুদ্ধে গেছে, শহীদ হইছে না। বাড়িতে আসার সময় রাস্তায় অসুস্থ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী বলতেছে, সাহাবীরা, আমার সাহাবীকে সুন্দর করে গোসল করাও, কাফন পরাও, আমি নবী নিজে আমার সাহাবীর জানাজা পড়াবো। যে বিশ্ব রহমাতাল লিল আলামিন জানাজার নামাজ শেষ করে যখন সাহাবীরা যখন ওই সাহাবীর লাশ নিয়ে যখন যায়, আল্লাহর নবী পিছনে পিছনে যায়, কবরের কাছে যখন গেলেন, এবার নবী ডাক দিয়ে কই, ও সাহাবীরা, তোমরা কেউ কবরে নামবে না, আমি তো কেউ কবরে নামবে না, আমি নবী নিজে একা কবরে নামবো। যেই মুহূর্তে আল্লাহর নবী কবরে নামলেন, এমন সময় আল্লাহর নবী 2টা হাত আল্লাহর দিকে বাড়ায় ডাক দিয়ে কয়, আল্লাহ, যে সাহাবী আল্লাহ তোমাকে মুহাব্বত করে, আমাকে মুহাব্বত করে, তোমার কোরআনকে মুহাব্বত করে, আল্লাহ দ্বীনকে মুহাব্বত করে বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, আল্লাহ ওই সাহাবীর প্রতি আমি খুশি, মেহেরবানি করে তুমিও আমার ওই সাহাবীর প্রতি খুশি হয়ে যাও। অন্য সাহাবীরা কবরের পাশে গইরা গইরা আরাম করে দিছে। এই আব্দুল্লাহ, এই লাশ তোর না হয়ে যদি আমাদের হতো, আমাদের ভাগ্য কত ভালো হতো। দুনিয়ার জমিনে টাকা অবস্থায় যা করবেন হেঁটে আপনার পরকালের মুক্তি। মইরা গেলে আপনার জীবিত আপনার লেগে কি করবো না করবো জীবন কল্পনা করেন না, ভাববেন না, ঠিক নেই। সামান্য একটা লাশ বাইরে যে কত মানুষ কত কিছু করতেছে, ক্ষেত আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে, এগুলো তো আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এগুলো আল্লাহর দান, আর এই দান আল্লাহর কাজে লাগাইতে হবে। যেরকম ঠিক নেই দিছে আর খাইছে ঘুমাইছি না, আল্লাহ কইছে কথা কইলাই ওসিলা। আরে বান্দা, আমারে পাইতে হইলে ওসিলা ধরো, ওসিলা ধরো, তালাশ করো। কি করো? তালাশ করো। ছোট একটা কিচ্ছু কইলে আপনার সামনে কাইলে গেছে, শুধু মানুষ না। হ্যাঁ আছে, কই যাই না তো, জুরি কোন লাই, আর তো শুধু মানুষ। এক কানা, কানা আপনার এখানে আসেনি? কানা কানা জীবনে নামাজ পড়ছে না, মনে করেন কি করছে না? কানার বউ করে দার্গি আসেনি? অক্ষরে একবারে দার্গি, মানে অক্ষরে সাইরা গাইরা কোনই নাই, মানে কানারে মার ওই সব সময়। কানা ও ডরে রাও করে, রাও করলে কি করে? মারে। এমন আসেনি দেশ নাই? কানা একদিন কইতেছে, বউ সারা জীবন তো তোর কথা উল্টাছি আর চলতাছি, আতর টতর লাগায়া নতুন জামাটা ফিন্দায়া তো আল্লাহর সিদিকে একটু নামাজটা হয়ে যায়। সুবহানাল্লাহ। গেছে কেমন সুন্দর করে বউ সাজায় বুঝাই দিছে কানায়। তো কানা তো কানা সহায় দেয় না, কুদ্দুর গেছে যাওয়ার পরে ফিরে গেছে গলিতে, বাইতে এসে ফেক সেক লাগায় বউর গেছে রাগ উঠছে। বউ যখন মনে করেন তেরা বেড়া খাওয়া শুরু করছে, কানা করতেছে, আবার আমার সাজাই দিস না, আল্লাহর সামনে যাইতাম আমার মনটা কি লিখে জানে পাগল হয়ে গেছে। কি তো হয়ে গেছে গা? পাগল হয়ে গেছে। আল্লাহর সামনে আমি যাইতাম, আমার মনটা এমন ভাবে পাগল ফারা হইছে, দেশ না আমার আবার সাজায়া, আবার সাজায় দিছে, দেওয়ার পর আবার গিয়া ফিরে গেছে, আবার গিয়া ফিরে গেছে। কানা যখন আবার আইছে, কানার বর্গ সইতেছে, এ কানার ঘরের কানা, তোর কইছি না নামাজ পড়া লাগতো না? কইতো না? তোরে কইছি নামাজ পড়ন লাগতো না, তুই বারে বারে যাইতাছস আর আইতাছস, আর আমি তোরে বারে বারে কাপড় ফালদাই দিতাছি।
তোর নামাজ পড়ন লাগতো না। কানা সুন্দর করে বলতেছে যে তৃতীয়বার ফইরা গেলে আমি আর মসজিদে কোনো সময় কিতা করতাম না, যাইতাম না। যেই মুহূর্তে তৃতীয়বার সাজায় বুঝাই দিছে, সাজায় দেওয়ার পর গর্তে যখন বাইরিছে এমনি দেখে মিস্টার ইবলিস ঘরের দরজার সামনে কারা। শয়তানে কইতাছে, এ কানা আমার কান্দে উঠ, কি উঠ, আমার কান্দে উঠ। শয়তান যে মুহূর্তে কাঁদে উঠছে, যেই মুহূর্তে শয়তান কাঁদে উঠছে, কানারে নিয়ে মসজিদের বারিন্দাত নামাই দিছে। কানা কইতাছে, ভাই এত বড় উপকারটা করলা, নামটা তোমার বইলা যাও। আমার নাম তুই জানতে, আমার নাম হচ্ছে মিস্টার ইবলিস। ভাই ইবলিস তো ভালো কাজ করে না, ভালো কাজ করে না, ঠিক আছে তুই ঠিকই বলছস। তুই যখন আল্লাহর লাগা পাগল হয়ে গেছস গা, এই কানা তুই যখন ফইরা গেছস গা, আবার যখন ঘরে গেছস, এই মুহূর্তে আল্লাহ তাআলা তোর ঘরের যত মানুষ আছে সকলের গুনাহ মাফ করে দিছে। এই কানা আবার যখন নামাজ পড়ার লাগা আবার বাড়িতে গেছস, আবার ফইরা গেছস গা, আল্লাহর লাগা আবার পাগল হইছস। দ্বিতীয়বার তুই যখন মসজিদে যাওয়ার জন্য আবার বের হইছস, আল্লাহ তাআলা তোর এলাকার গুরুস্থানের মধ্যে যত মানুষ ঘুমায়া ছিল সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমি শয়তান তাকায়া দেখতাছি, তুই যদি তৃতীয়বার ফইরা যাস গা, আল্লাহ যদি পৃথিবীর সকলের গুনাহ মাফ করে দে, আমি শয়তান কার দ্বারা যাব? তুই তৃতীয়বার পড়বার আগে ওই আমি শয়তান তুই কানারে মসজিদে পৌঁছাই দিস। শয়তানে ভালো কাজ করছে, আল্লাহ তো ইচ্ছা করলে ইডার উসিলা কইরা জিন্দেগির গুনাহ মাফ করতে পারত। যেরকম ঠিক নি আর যেরকম তুইলে নামাজ পড়া লাগবে নি, 2 মিনিট সময় আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। হুজুর আইসা বলছে নামাজ পড়া লাগবে নি, নামাজ যদি পড়েন, নামাজ পড়লে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার দুনিয়ার রিজিকের অভাব দূর করে দিবেন এবং তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি গজল গাইতাম, আইসো বলে শুনলাম গজল গাইতাম, টিহা লাগবে কিন্তু এটা দিতেন, যা খাড়াইতে পারি খাড়াই দিতাম। পরশুদিন গিয়েছি মাছকলা মাহফিল, এক বক্তা আছে না ফোনে 2 ঘন্টা খাড়াই দিছে, গজল গা হয়েছে টেহার দিয়ে নাকি। দুনিয়াতে বিদায় গেলে সব পরে যাবো ভাই, সব পর কিছু থাকতো না। কথা কোন ঠিক নেই। বাইরে হুজুর আবদার করছে, মুরব্বীরা এলাকার সকলে আবদার করছে ওয়াজ করাইতে আনছেন, কিন্তু গজল না করব আমরা আনছি হুজুর, গজল গজল কই বলে বুঝি কোনা। আমার এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে যাবে গো, আমার এই জীবনের খেলা মাগরিবেতে। আজরাইল আসিয়া যখন আমার প্রাণ পাখি কারিবে, মাটির দেহ পরবে গো। আজরাইল আসিয়া যখন আমার প্রাণ পাখি কারিবে, মাটির দেহ পরবে গো। এই দুনিয়ার রং বাহানা শেষ হয়ে যাবে গো, এই দুনিয়ার রং বাহানা শেষ হয়ে যাবে গো, শেষ বেলাতে ডুবে যাবে গো আমার এই জীবনের। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই গো, ঠিক কিনা জোরে কর। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই গো,
কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর গো, শেষ বেলাতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা মাগরিবেতে সিয়ারা বসিয়া কাঁদে আমার